আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আয়োজনে। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর প্রোগ্রামে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো বিষয় প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে কথা বলতে চাই আদর্শ সুন্দর একটা সমাজ গঠনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের ভূমিকা। এই দেশ আমাদের সবার, এই দেশ সুন্দরভাবে গঠনে আমাদের প্রত্যেকের ভূমিকা থাকা উচিত। কিন্তু যারা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক রয়েছেন, তারা কিভাবে বিশেষভাবে এই দেশ বিনির্মাণে তারা অবদান রাখতে পারে, কি ভূমিকা রাখতে পারে, আমাদের সম্মানিত আজকের অতিথি বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতির কাছে আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের মূল টপিক আমাদের সুন্দর একটি আমাদের প্রিয় দেশ, এই দেশ গঠনে আমাদের মাদ্রাসা ছাত্র শিক্ষক তারা কি ভূমিকা রাখতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম, আহমদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ। আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন, যে বিষয়টি নিয়ে আলোচনা আমরা মিডিয়া বা বিভিন্ন সময় খুব কমই দেখতে পাই, এবং এটাকে মানুষ উপেক্ষাও যেমন করে এবং প্রয়োজন বোধও মনে করে না। অথচ এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা একেবারে দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর আন্দোলন থেকে শুরু করে ২৪-এর আন্দোলন পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব দেশ জাতি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভাষা আন্দোলন, তারপরে শ্রমিকদের আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এসব ক্ষেত্রে মাদ্রাসা যারা লেখাপড়া করেছেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক, তাদের ভূমিকাটা ছিল একেবারে দৃশ্যমান এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, এবং যে কোনো দেশের অস্তিত্ব বা দেশের ক্রাইসিস মুভমেন্টে দেশের আলেম ওলামা মাদ্রাসা ছাত্র শিক্ষক যারা, ওনারা কিন্তু সবসময়ের জন্য একেবারে মানে নির্দ্বিধায় এবং কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা ব্যতি রেখে এবং দেশপ্রেমের জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে ওনারা এই ভূমিকা যুগে যুগে রেখে আসছেন, এটা একেবারে স্পষ্ট। তো এখন আমরা কেন রেখেছিল, কেন রাখবে, বা এদের ভূমিকাটা কী, বিষয়টা হচ্ছে আপনার সাচ্চা দেশপ্রেম, ইসলাম প্রেম, জনগণের সাথে সুসম্পর্ক, এটা সবচেয়ে বেশি মাদ্রাসা আলেম ওলামা ইমাম খতিব ছাত্রদের সাথেই তুলনামূলক বেশি থাকে। আপনি দেখবেন গ্রামীণ পর্যায়ে, একদম রুরাল পর্যায় থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের সাথে একটা সুসম্পর্ক তাদের তৈরি হয়, এবং তাদের একটা কাজই হচ্ছে মানুষের সাথে মিলে বা মানুষকে নিয়ে, ইমামদের, খতিবদের, মাদ্রাসা ছাত্রদের, শিক্ষকদের। সেক্ষেত্রে ওনারা একটা সুন্দর সমাজ বিনির্মাণে একটি শান্ত এবং কল্যাণময় রাষ্ট্রের প্রয়োজনটা ওনারা খুব বেশি উপলব্ধি করেন। আপনি জানেন যে যারা আলেম ওলামা তারা কারাপ্টেড না, তারা শান্তিপ্রিয়, সমাজের উচ্ছৃঙ্খলা তারপরে এর সাথে তারা জড়িত না, মাদকের সাথে তারা জড়িত না, খারাপ চুরি ডাকাতি সাথে জড়িত না, বরং তারা যৌতুক মুক্ত, তারপরে নারী নির্যাতন মুক্ত, এরপরে একটি সুন্দর মাদক মুক্ত একটি সুন্দর সমাজ গঠনে ওলামায়ে কেরামরা অলওয়েজ তারা খুতবা থেকে বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম সহ
খুতবা থেকে আমরা অলওয়েজ এই বক্তব্যটা দিয়ে আসছি, জাতিকে শান্তশিষ্ট করার বা এই চরিত্র গঠনের। চরিত্র গঠনের মৌলিক উপাদান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ হচ্ছে আলেম ওলামারা অনুসরণ করেন সবচেয়ে বেশি, এবং প্রচারও ওনারা করেন। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল সব দিক থেকে আমরা দেখে থাকি। এটা আমরা সবসময় জন্য সবসময় এটা আমাদের কাছে স্পষ্ট। সুতরাং তো এখন একজন সুন্দর সমাজ গঠনে, ইনসাফ, কল্যাণময়, বৈষম্যহীন একটি রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য আপনার যে মৌলিক যে নীতি থাকা দরকার, মূল নীতি কী বা কি আপনি কিসের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠন করবেন, সেইটা নিয়েই আলেম ওলামা মাদ্রাসাতে তারা এটা নিয়েই গবেষণা করেন, এটা নিয়ে তারা পড়াশোনা করেন, এটাই তারা প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো সময় সাম্প্রদায়িক দাঙ্গার থেকে সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখার ক্ষেত্রেও আমরা সবসময়ের জন্য ভূমিকা রেখেছি। আমরা বহুবার বলেছি যে ভারতে যখন বা আপনার মসজিদ কি বলে এটাকে, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, এই বাবরি মসজিদ ভেঙে দেওয়ার কারণে বাংলাদেশে সেই 80 দশক সেই সময় কিন্তু আপনার ব্যাপক একটা উত্তেজনার সৃষ্টি হলো। আলেম ওলামা আমরা বলেছি যে বাবরি মসজিদ ভাঙলে বাংলাদেশে একটা মন্দিরে হাত দেওয়া যাবে না। তারপরে অমুসলিমদের তাদের স্বাধীনতা, তাদের অধিকার, তাদের সম্পদ, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, গির্জা, মন্দির, মঠ যা আছে এগুলি কিন্তু আমরা সব সময় সুরক্ষা দিয়েছি, এবং আমরা জনগণকেও এভাবে বলেছি যে যারা অমুসলিম রয়েছে তাদের যে বিরাট একটা মর্যাদা রয়েছে, একটা অধিকার রয়েছে, তাদের সমাজে বেঁচে থাকার মতন সবগুলি ব্যাপার আমরা শুনি। নবী আমাদেরকে শিখিয়েছেন, এটা সেটাই বলেছিলাম যে এই মূল নীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ আমরা প্র্যাকটিস করার কারণে আমরা কখনোই এটা ভায়োলেট করার চেষ্টা করি না, আমরা ভায়োলেন্সেও বিশ্বাসী না, এবং আমরা কোরআন এবং সুন্নাহ উপেক্ষা করে কোনো কাজ করতে অভ্যস্ত না বা এটা আমি চাই না। এটাই হচ্ছে মূল কথা। অনেক ধন্যবাদ। আমরা আপনার থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আসলে যে বিষয়ে কেউ বলতে চায় না যে মাদ্রাসা ছাত্র শিক্ষক তাদের অবদান নিয়ে কেউ কথা বলতে চায় না, কেন চায় না আসলে এটা আমরা বুঝি না। অথচ এই দেশ তো আমাদের প্রত্যেকের, এই দেশে দাড়ি টুপিওয়ালা মানুষের সংখ্যা, মাদ্রাসা ছাত্র শিক্ষকের সংখ্যা অসংখ্য রয়েছে। এই দেশে অসংখ্য মসজিদ রয়েছে, ইমাম সাহেবরা রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, খাদেম রয়েছেন, কিন্তু তারা যে দেশটাকে সুন্দর একটা দেশে রূপান্তরের জন্য অবদান রেখে যাচ্ছেন এটা কেউ স্বীকার করতে চায় না। আসলে না চাওয়ার কারণটা কি, আপনি কি দেখবেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত হচ্ছে যে আমরা আমাদের দেশে একটা দেখি যে কেউ কিছু না চাইলে তাকে দেওয়া হয় না, এবং আমাদের দেশে ক্যাডিটের যে রাজনীতি বা অবদানের রাজনীতি আমরা দেখি, কৃতিত্বের একটা রাজনীতি আমরা দেখি যারা ওই সাধারণত জুলাই অভ্যুত্থানে যাদের কোনো ভূমিকা ছিল না, তুলনামূলক কম ভূমিকা ছিল, হ্যাঁ, তো তারাও কিন্তু এখন নানান ধরনের সম্মান রাখতে শুরু করে, তারা অনেক কিছু দাবি করে। আচ্ছা, এখন আমরা করি নির্ভেজাল ইসলামের জন্য, আমরা করি দেশের প্রেম ভালোবাসার থেকে, আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদের এই আন্দোলন। আমরা কিন্তু এই আন্দোলন আগে এবং পরে কখনোই, বিশেষ করে আন্দোলন পরে সফল হওয়ার পরে আমরা কখনোই বলিনি যে আমরা এটা করেছি সেটা করেছি। আমরা যেটা করেছি আমাদের নিজেদের দায়বদ্ধতার থেকে করেছি, এবং দেশের যে কোনো ইমানের তাগিদে আমরা ইমানের বলে বলিয়ান হয়ে করেছি। এখন এইটা আমরা চাচ্ছি না যে আমাদের অবদান বা মিডিয়ায় প্রসার, জনগণের সামনে সেমিনারে, সিম্পোজিয়ামে, সমাবেশে, মাহফিলে, খুতবায় যে এটা করে কোনো ইমামকে আপনি দেখছেন সাধারণত বলতে যে আমি এই অবদান রেখেছি? আমরা এটা আসলে অভ্যস্ত নই। না থাকার কারণে এটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য করেছি। আমরা এর সময় শেখ, আপনি তো জানবেন আমাদের দেশে যখন ক্রান্তিলগ্ন যে সময় ছিল, যেমন নোয়াখালী ফেনীতে বন্যার মধ্যে অত্যন্ত কষ্ট পেয়েছে যে সময় মানুষেরা, সে সময় কিন্তু সবচেয়ে বেশি আলেম ওলামা যারা আছে এবং সামাজিক সংগঠন তারা কিন্তু ভূমিকা রেখেছে। না, এটা তো অবশ্যই। আপনি শুধু নোয়াখালী বলবেন কেন, উত্তরাঞ্চলের শীত প্রবাহ দেশ থেকে শুরু করে, ওই অঞ্চল থেকে শুরু করে, যখন যে সময় যে দুর্ঘটনা বা দেশের উপরে এই নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা এই যে বন্যার্থদের যে সাহায্য সহযোগিতা বা তাদের সামগ্রী উপহার এগুলি যে আমরা দিয়েছি, এটা তো আমরাই সবচেয়ে বেশি দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা এটা দিয়েছি কেন?
মানবতা সেবায় আমাদের এগিয়ে যেতে হবে। একজন মানুষ সমস্যা রয়েছে, গ্রস্ত, হ্যাঁ, তারপরে বন্যা কবলিত এলাকায় আমরা এই ত্রাণ বা ভালোবাসা পৌঁছে দিয়েছি। এখন এইটা আসলে আমরা কখনো নিয়ে রাজনীতি করি না, এটা নিয়ে আমরা টকশো করি না, এটা নিয়ে আমরা দুনিয়া কোনো স্বার্থ আদায় করতে চাই না। আমরা চাই না যে এই এত কিছু করার পরে আমাদের এমপিত্ব দাও, মন্ত্রিত্ব দাও, আমরা এই জায়গাতে 5টা সিট চাই আলেম ওলামা, অথবা আমাদের এই উপদেষ্টা বানাও, অথবা আমাদের এইগুলি দাও। এগুলি না করার কারণে আমরা শুধুমাত্র এই খেদমত করি, আমাদের অবস্থানটা এতটুকুনি আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করতে চাই, করি আমরা ক্ষান্ত হই, যার কারণে মিডিয়া এবং সাধারণ কিছু মানুষ মনে করেন যে আলেমদের হয়তো অবদান নেই, কিন্তু আমাদের আলেমদের অবদান সবচেয়ে বেশি, এবং এটা মোটা দাগের অবদান হচ্ছে আমাদের। অনেক ধন্যবাদ শেখ। আমরা শুনবো আরও দর্শকদের প্রশ্ন নিচ্ছি। মিরপুর থেকে রিয়াজুল ইসলাম জানতে চেয়েছেন, যেহেতু আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বাসায় পূজা করে থাকেন, তাদেরকে আমরা আমাদের মুসলিম বাসা বাড়িতে ভাড়া দিতে পারবো কিনা? দেখুন, একটি কথা, আমাদের দেশটা হলো একটি মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশে অমুসলিম যারা রয়েছেন, এখন আপনি যদি মুসলমান আপনার বাসা ভাড়া না দেন, আপনার দোকান ভাড়া যদি তাকে না দেন, শুনেন, সে ব্যবসা বাণিজ্য করতে হবে না, তার থাকতে হবে না। এখন আপনি অনেক কাজ আমরা যৌথভাবে করে থাকি, তো এখন একজন অমুসলিমদের দোকান থেকে যদি আপনি বাজারঘাট না করেন, যে মনে করেন অমুসলিমের কাছ থেকে সদাইপতি কেনা যাবে না, অথবা একটা দোকান ভাড়া যদি তাকে আপনি না দেন, অথবা তাকে ফ্ল্যাটটা আপনি ভাড়া যদি না দেন, তাহলে সে করবেটা কি? এখন তার ধর্ম সে করবে, সে একটা ফ্ল্যাটের মধ্যে তার ধর্ম, ফ্ল্যাটের মধ্যে সে যখন একান্ত অনেক কাজ হয় তার তখন তো বাধা দেন না। এখন সেটা তার পূজা, সেটা ব্যক্তিগত ব্যাপার। তো আমরা আমাদের আদর্শ দিয়ে যতটুকু হ্রাস করা যায়, যতটুকু কমানো যায়, বা ভালো ভদ্র ব্যবহারের কারণে, হ্যাঁ, তবে যদি আওয়াজ দেয় অথবা এমন কিছু করে যেটা আমার ক্ষতি হয়, তার সেটা আমি হয়তো তাকে বলতে পারি। কিন্তু আমরা সবাই বন্ধ করে যদি দিই, তারা যাবে কোথায়? অবশ্যই ঠিক এই উল্টাটা আমরা বলি, যেমন ভারতবর্ষে সেখানে অমুসলিম বেশি, সেখানে মুসলিমদেরকে যদি তারা জায়গা না দেয়, ফ্ল্যাট না দেয়, হোটেল না দেয়, তারপরে ব্যবসা বাণিজ্য করার স্কোপ যদি তারা না দেয়, তাহলে আমাদের মুসলিম ভাইরা কী করবে? সেই জন্য আমাদের এই ব্যাপারগুলি পজিটিভলি চিন্তা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নোয়াখালী সেনবাগ থেকে জাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, বড় ভাই বিয়ে না করায় আমি ছোট হিসেবে বিয়ে করতে পারছি না, ফ্যামিলি এটা অনুমতি দিচ্ছে না, এখন করব কি? আমরা প্রশ্নের উত্তর নেব বিরতির পরে। শেখ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা উপভোগ করছিলেন, দেখবেন আবারও। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আমরা কথা বলছিলাম একটি আদর্শ সুন্দর সমাজ বিনির্মাণে মাদ্রাসা ছাত্র শিক্ষকের ভূমিকা নিয়ে। দর্শকদের আমরা প্রশ্ন নিচ্ছি অনলাইনে, যারা প্রশ্ন রেখেছিলেন। এর মধ্যে নোয়াখালী সেনবাগ থেকে আমাদের দর্শক জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, বড় ভাই বিয়ে না করায় আমি বিয়ে করতে পারছি না, আমি পরিবারের ছোট, এখন আমার করণীয় কি? ভাইয়ের সাথে আমরা আসলে তার যেটা কষ্ট হচ্ছে, এই কষ্টের সাথে আমরাও সহমত প্রকাশ করছি। না, ইসলামের এমন কোনো বাধা নেই যে বড় ভাই বিবাহ না করলে ছোট ভাই বিবাহ করতে পারবে না, অথবা বড় বোন বিবাহ না দেওয়া হলে ছোট বোন বিবাহ দিতে পারবে না। এটা না, এটা অনেক সময় পারিবারিক কিছু সিদ্ধান্ত থাকে। তো বাবা মায়ের বোঝা উচিত যে সন্তান যখনই বড় হবে তখন তাকে বিবাহ দিয়ে দেওয়া উচিত। এখন বড় ভাই যদি একটা সমাজে অনেক সময় মনে করে বড় ভাই বিবাহ না দিয়ে বড় বোনকে বিবাহ না দিয়ে পরে এগুলি দেওয়া, এটা অনেক সময় আমাদের দেশে অনেক ধরনের নেগেটিভ অনেক প্রভাব পড়ে, মনে হয় কোনো সমস্যা আছে। তাই এইটা হলো সমাজে কারো এই নেগেটিভ এইটা ক্রিয়েট করা বা ধারণা, এই চিন্তা চেতনা না করাটাই সবচেয়ে প্রথম কাজ। সেকেন্ড ইস্যু হচ্ছে, এটা উনি সময় সুযোগভাবে করে দেবেন। বড় ভাই কি আগে বিবাহ করবেন, অসুবিধা কী আছে? আর বড় ভাই যদি মনে করেন যে আমার চিন্তা চেতনা অনেক ঊর্ধ্বে, তো আমি এখন বিবাহ করবো না, তখন ওনারা সবাই মিলে ছোটো ভাইকে বিবাহ করাই দেবেন, ছোটো বোনকে বিবাহ করাবেন। এতে কোনো শরিয়াতের এবং সামাজিক কোনো ধরনের কোনো বাধা বিঘ্নতা নেই। অনেক ধন্যবাদ শেখ। সিলেট থেকে ইব্রাহিম জানতে চেয়েছেন,
বাম চোখ লাফালে নাকি বিপদ আসে, সমাজে যে কথাটার প্রচলন আছে এটা কতটা ইসলামসম্মত? বাম চোখ লাফালে বিপদ হয়, ডান চোখ লাফালে শরীরেরও খারাপ হতে পারে, হাত চুলকালে টাকা ডান আসবে, হাত চুলকালে টাকা এই আসে। সমস্ত সব হলো ভ্রান্ত কথা, ভিত্তিহীন কথা, হাস্যকর কথা। এর শরীয়তে বিন্দুমাত্র এর কোনো ধরনের কোনো এর ভিত্তি নেই। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা যারা এটা বিশ্বাস করি, আসলে বাম চোখ লাফানো ডক্টররা তো বলেন যে হয়তো অসুস্থতার কারণে এটা কোনো লক্ষণ হতে পারে আর কি, কিন্তু এটার দ্বারা আমাদের ভাগ্যের কোনো কিছু না, আসবে, ভাগ্যের বিপদ ওই ইত্যাদি? বললাম না, অনেক সময় অনেক হাত চুলকাইলে আবার দেখছি খুব চুমু দেয় হাতে, বা মনে করে টাকা আসবে। না, টাকা আসবে না, হাতের চুলকায় হাতের উপরে অন্য কোনো কিছু আসবে, এটা কী করে বুঝলাম? এটা কোন সিমটম, এটা হতে পারে না, শরীয়তে এটা অ্যালাউ করে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আব্দুলপুর থেকে কাজল নামে একজন জানতে চেয়েছেন, আমরা ফেসবুকে আমাদের মেয়ে বন্ধুদেরকে ইসলামে দাওয়াত দিতে পারবো কিনা, কি বলছেন? না, ফেসবুকে এই দাওয়াত দিতে দিতে গিয়ে একটা একটা সময়, ম্যাক্সিমাম সময় আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি বা উপলব্ধি করতে পারি যে এই দাওয়াত দিতে দিতে একটা সময় নেগেটিভ সাইডে চলে যায়, সম্পর্ক গড়ায়। তা আপনি ফেসবুক কেন? ফেসবুকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ফেসবুকে আপনি বলতে কোনো পোস্ট দিতে পারেন একটা ইসলাম সংক্রান্ত, স্পেসিফিক কোনো মেয়েকে উদ্দেশ্য করে চ্যাটিং করবেন, ইসলামের দাওয়াত দেবেন, নামাজ পড়তে বলবেন। তা এইটা একটা মেয়েকে এই হোয়াটসঅ্যাপে, ইমুতে আপনার ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই। এটা আপনার জনসমক্ষে এবং ইসলামের দাওয়াত দেওয়ার যে সমস্ত বিধিবিধান বা সিস্টেম চালু আছে আমাদের সমাজে, এগুলি আপনি করতে পারেন। কারণ এইগুলি বিপদে ডেকে আনে অনেক সময়, অনেক পথে মানুষ চলে যায়। জি শেখ, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এটা বলতে পারি, আমাদের ফ্রি মিক্সিংয়ের যে ব্যাপারটি আছে এক সময় এই দিকে কিন্তু ধাবিত করে এবং সেটাই বলুন, খারাপ ফ্রি দিকে নিয়ে মিক্সিংয়ে যায়। ধাবিত করবে এবং একটা সময় বাম দিকে মোড় নেবে বিষয়টা। চিরির বন্দর দিনাজপুর থেকে আমান খান ফেরদৌস নামে জানতে চেয়েছেন, ছেলের সামর্থ্যের বাইরে অতিরিক্ত মহারণা ধরা হয় আমাদের সমাজে, এটা ইসলাম কি বলছে, এটা বৈধ কিনা? ইসলাম জায়েজ নেই। মহারণাটা ধার্য করা ফরজ। জি ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিয়দাহ। এখন মহারণা নির্ধারণ করবে ছেলের ইনকামের উপরে, জি এক, ছেলের অ্যাবিলিটির উপরে। সেকেন্ড ইস্যু হচ্ছে মেয়ের ডিমান্ড হলো সৌন্দর্য, বংশ, শিক্ষা দীক্ষা, এটার উপরেও। জি যেমন আপনি একজন ডক্টর বিবাহ করলেন এখন, বা একজন ইঞ্জিনিয়ার অথবা একজন অধ্যাপিকা, যাই হোক, অনেক সুন্দর হতে পারে। তো এইটা এখন আপনি, তারও একটা ডিমান্ড থাকবে, যে তার একটা চাহিদা থাকতে পারে। তো ছেলের ইনকাম এবং এদিকে মেয়ের স্ট্যাটাস। স্ট্যাটাসকে, এই দুইটা সমন্বয় হবে। তবে সমন্বয় বলতে এর অর্থ এই না যে ছেলের আছে 2 লাখ, আপনি ধরলেন 10 লাখ। জি আবার স্ট্যাটাস বলতে এটাও না, ছেলের 2 লাখ আছে কিন্তু ধরলেন আপনি 1 লাখ, তা না। তো এটার উপর নির্ভর করে, এটা সাধারণত স্বামী এবং স্ত্রী, হবু স্বামী স্ত্রী, ওনারা এটা ঠিক করবেন। ওনাদের 100% সম্মতি থাকতে হবে। অভিভাবকরা যদি এটা মেনটেন করেন, ওনাদের কথাবার্তা ফাইনাল করেন, তার সেক্ষেত্রে আমাদের তো কালচার এমন যে মেয়ের পরিবার থেকে ওই মুরব্বীরা, হয়তো পাশের চাচা বা দাদা বা মুরব্বী বলেন, তোমাকে এটা এখন পরিশোধ করতে হবে না, তুমি এটা পরে কোনো এক সময় যখন সামর্থ্য হয় করো, আপাতত এটা লেখো, তুমি 10 লাখ না, লিখো, এটা এখন লোক 50,000 দাও। এই যে ঠিক না। কথাটা তারাই বলেন, কি বলবেন? না, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? জি যিনি বিবাহ করবেন ছেলে, তিনি কত টাকা পরিশোধ করতে পারবেন, নগদ দেওয়াটাই সবচেয়ে উত্তম, এটাই ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে যদি কিছু টাকা বাকি রাখতে চান, তাহলে মেয়ের সম্মতিক্রমে ওনাকে বলে কয়ে যদি আনতে পারেন। আমাদের সমাজে করে কি, একেবারে সব মেয়েকে বাসর রাত্রে, ফুলসজ্জার রাত্রে মেয়েকে এরকম ব্ল্যাকমেলিং করে, মানে ইমোশনাল করে, মানে এক ধরনের তাকে বলে তা মাফ করে দেয়। এটা আবার জায়েজ নেই। এখন আপনি কিছু টাকা বাকি রাখতে পারেন ওনাকে, ওনার সম্মতিক্রমে। এর মানে হচ্ছে এখানে টাকা দেনা পানার একটা ব্যাপার, আপনি টাকা তার কাছে পাবেন, উনি দিবেন, এক্ষেত্রে সময় নিতে পারেন, এটা ঠিক তাই হবে। এর বাইরে আমরা যে এই মহারণাটা নিয়ে যে আমাদের সমাজে একটা লোকচুরি হয়, 10 লাখ 20 লাখ, আবার 10 লাখ এক টাকা, 20 লাখ 1 টাকা, এই সমস্ত এটাও জায়েজ নেই। 10 লাখ ইজ 10 লাখ, 5 লাখ 5 লাখ, এই 5 লাখ 1 টাকা, এগুলো কি? এতে কাজের ফি বাড়ে,
ওই 1 টাকায় কাজী কিন্তু বলে যে লাভটা হয় কাজীর আসলে। 1,000 টাকাও 1 লাখ টাকাও যে আর 1 টাকা কিন্তু তাই দিতে হয়, কাজীরা তাই দাবি করে। ঠিক না এটা? শেখ, এই যে একটু আবার কাজীরা উৎসাহ দেয়, না এত কম টাকায় হয় নাকি, হ্যাঁ একটু আসলে ধরেন লাভটা তো তার হচ্ছে। তার হচ্ছে এগুলি করা শেখ, যাবে না। একটু সম্পর্ক প্রশ্ন এখান থেকে করতে চাই। এই যে বাসরাতে যারা মাফ করিয়ে নেয়, হয়তো স্ত্রী থেকে মাফ করে দিয়েছে, স্ত্রীও মাফ করে দিলেন, কিন্তু কোনো কারণবশত যখন তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, সে সময় যদি সেই স্ত্রী সেই টাকা দাবি করেন, এটা দাবি করে না কে সেটা বলে না কে? কোনো স্ত্রী বলে যে না আমি মাফ করে দিছিলাম আমার আর দরকার নাই, যখন ডিভোর্স হয়, এটা কোন বলে না। তাহলে এই লাস্ট কথা দিয়ে প্রমাণিত হয় ফার্স্টে ওনারা দুইজন নূতন নববধূ ইমোশন ছিলেন ওনাদের, তাই ওনারা মাফ করেছেন। আসলে ওইটা প্রকৃতপক্ষে মাপ না। জি। আর এরকম প্রকৃতপক্ষে মাপ চাওয়ার আর দেওয়া এরকম সুযোগ নেই মাপটা চাওয়ার। তো এখন আমরা এই জন্য কিছু বাকি থাকতে পারে পরে দিবে। আর মহারানা যদি আদায় না করে কিয়ামতের দিন স্ত্রী কমপ্লেন করে দাবি করেন, তাহলে কিন্তু জেনা কাতারে দাঁড়াতে হবে। খুবই শক্ত কথা শেখ আপনি বললেন। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে আলামিন নামে আরেকজন জানতে চেয়েছেন, খাবার খেতে খেতে টিভি কিংবা মোবাইল দেখার এটা আসলে জায়েজ কিনা? খাবারের একটা নেয়ামত, খাবার হচ্ছে আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান্নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রিজিক দিয়েছেন, আমাদের খেতে বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। একটা আদাব আছে। জি। আদবটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় খেতেন, সাহাবায়ে আজমাইনগণ যেভাবে খেতেন, আমরাও সেটা অনুসরণ করব। জি। ওনারা খাবারের সময় যে পদ্ধতি বসতেন, যে দস্তরখানা বিছাতেন, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ বলে খেতেন, খাওয়ার শেষে দোয়া পড়তেন, কীভাবে পান করতেন, এটা শামাইলে তিরমিজি থেকে শুরু করে অনেক সুন্নাহ বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে উল্লেখ রয়েছে। জি। তো ওই সময় গাল গল্প আমরা অনেক সময় করে থাকি, অনেক মানে জোরে জোরে হাসি ঠাট্টা করে খাবার এটাকে অপমানিত করা হয়, অপমান করা হয়। খাবারের যে একটা গ্রহণযোগ্যতা বা একটা সম্মান, এটা আমরা একদম হারিয়ে ফেলি। সেজন্য খাবারটা শ্রদ্ধার সাথে খাওয়া উচিত, এটাই। টুকটাক কথাবার্তা বলে সেটা ভিন্ন, কিন্তু আমরা খাবার নিয়ে অনেক সময় যেভাবে আমরা একটা অবস্থা খারাপ করি, এটা আল্লাহর দেওয়া নেয়ামতের সাথে আমাদের আদবের খেলাপ হয়। অসংখ্য ধন্যবাদ শেখ। খুবই চমৎকারভাবে অনেকগুলো বিষয় আমরা আপনার থেকে জেনেছি। আজকের মূল টপিকে একটু সবশেষ দর্শকদেরকে বলতে চাই, আমাদের এই দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের প্রত্যেকটি মানুষের। এই দেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের, শুধু একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর তা নয়, শুধু সরকারের তাও কিন্তু নয়। আমি, আপনি, আমাদের সবার দায়িত্ব আমাদের দেশকে সুন্দর রাখা, ভালো রাখা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। এটা আমাদের জীবন দিয়ে হলেও রাখতে হবে। মহান রব আমাদের এই প্রিয় দেশকে সমস্ত বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।